সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমার মেয়ে আর ছেলেকে ওদেরকে ঘুম থেকে তুলবো। ওরা তো ঘুমিয়ে আছে। কোথায় গেল? এ ঘুম ভাঙছে না, এই যে দুজনে শুয়ে আছে। ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। বাবু, তিতলি, উঠে পড়ো দুজনে। উঠবে না? আরও ঘুমে যাচ্ছ? আরও ঘুমে যাচ্ছ? উঠো, আজকে সানডে, তাড়াতাড়ি উঠে পড়তে হয়, পড়াশোনা করতে হয়। উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ, ভাইকে ডাকো। ও ভাই, ওইটা বলেছো, ওইটা বলেছো, ওইটা বলেছো। ভাই, ই বাবা, ভাই হাই তুলছে, দেখো ভাই হাই তুলছে। ঘুম আছে চোখে তাও ঘুম আছে? আর ঘুমাতে হবে না, উঠে পড়ো। চলো চলো চলো। তো আজকে দিনটা হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আমি সকালে উঠেই মেয়েকে তুলে দিয়েছিলাম ঘুম থেকে 6টার সময়, ও স্কুলে যাবে বলে। তো ওকে রেডি করে বসিয়ে রেখেছি, আর আমি এদিকে ঘর মুছে নিচ্ছি। অনেক দিন হলো ঘরটাই মোছাই হয়নি। প্রায় আমি যতদিন থেকে অসুস্থ ছিলাম ততদিন থেকেই পেরেছিলাম না। তো আজকে অনেক দিন পরে সময় হলো, তার জন্য একটু ঘরটা সকাল সকাল মুছে নিচ্ছি। আর ভাবছি মেয়েকে নিয়ে একটু স্কুলের দিকেই যাব। ওর স্কুলে একটু প্রোগ্রামের ব্যাপার আছে, তো যাব বলে ভেবেছি। মেয়েকে রেডি করে রেখেছি, আর আমি ঘরটা মুছে নিয়ে মেয়েকে নিয়েই রওনা দিব। তো আজকের দিনটা খুবই ভালো কাটুক সবার, এই কামনা করি, কারণ আজকেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো সেই কামনাই রেখে আজকে সকালটা মোটামুটিভাবে ভালোই শুরু হয়েছে। আর এদিকে বাবু একটু অসুস্থ, জানি না কীরকম কী করতে পারবো কি না, দেখি। না হলে মেয়ের স্কুলে যাব বলে সেই রকম চিন্তাভাবনা নিয়েছি। আর বাবুর শরীরটা খুব খারাপ, সেই জন্য ভাবছি যে কী করবো, যাবো কি যাবো না এই বাচ্চাকে ছেড়ে দিয়ে। তাতানের শরীর অসুস্থ বলতে রাত থেকে প্রচুর জ্বর। আর এদিকে মেয়েকে স্কুলেও নিয়ে যেতে হবে, দেখছি কি করা যায়। মেয়েকে স্কুলে না নিয়ে গেলেও তার প্রোগ্রামটাও মিস হয়ে যাবে। আর আজকে স্বাধীনতা দিবসে বাচ্চাদের তো জানোই কতটাই মজা, পতাকা নেওয়ার একটা নেশা থাকে। তো স্কুলে যাওয়ার জন্য পাগল। আর ও স্কুলে এইটা ফার্স্ট, মানে এই বছর স্কুলে তো ভর্তি হয়েছে নতুন। তো এটাই তার ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামটা স্কুলে প্রথমই হবে। তো ওর জন্য ও একটু খুব এক্সাইটেড আছে যে কিছু একটা প্রোগ্রাম হতে চলেছে স্কুলে। তো আমার মেয়েকে আমি রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। ওর সঙ্গে ওর ফ্রেন্ডও চলে এসছে স্কুলে যাবে বলে। তো আমি ওদেরকে নিয়েই স্কুলেই যাব। আর যাওয়ার পথে এখানে দেখলাম একটা ছোটোখাটো ধরনের পতাকা উত্তোলন হচ্ছে, তার জন্য দাঁড়িয়ে একটু ক্যাপচার করলাম। ভালোই লাগছে, আর অনেক কিছুই মিস করছি, মনে পড়ে যাচ্ছে আমার সেই পুরোনো দিনের কথা। তো চলো, আমার মেয়ে স্কুল থেকে আসারও টাইম হয়ে গেল। তো আমার মেয়ে আজকে স্বাধীনতা দিবসে স্কুলে গেছে। ও তো স্কুল থেকে আসছে, আর একটা কিছু যেন বলে বলে আসছে। চলো কি বলছে একটু শুনি। দাঁড়াও, কি বলছো? কি বলছো? বন্দে মাতরম, আলু খেয়ে পেট গরম। বন্দে মাতরম, আলু খেয়ে পেট গরম। গিয়েছিলে স্কুলে, কি অবস্থায় এসছো, কি রকম অবস্থায়? এ বাবা, যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাঁথা, আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। তো আমার তিনজনকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবে। কমেন্ট না হলে ভিডিও করার আগ্রহই থাকে না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা কারা এই ছোটোবেলা স্কুল থেকে আসার সময় এই কথা বলে বলে বা অন্য কিছু কথা বলে যদি মজার ছলে আসতে স্কুল থেকে, তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে।